বিড়ালের ব্যাপারে একটা খারাপ ধারণা আছে। কি ধারণা? বলছে বিড়ালের লোম যদি পেটের ভিতরে চলে যায় তাহলে শ্বাসকষ্টের রোগ হয়, যেটা হাঁপানি রোগ বলছে। বলে না পাড়া গ্রামে একটা ভাষা, হবে না। চিকিৎসা বিজ্ঞানীরা আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমি শুনেছি এই গ্রামের কোন একজন ছেলে কলকাতার ডাক্তারি পড়াশুনো করছে, ওকে জিজ্ঞাসা করবেন কাল সকালবেলাতে যে তুমি তো বাবু ডাক্তার হচ্ছ, তাহলে বলো তো বিড়ালের লোমে কি কোনো জীবাণু পাওয়া গেছে? সারা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এটা বলতে পারছে না যে বিড়ালের কোনো কিছুতে জীবাণু পাওয়া গেছে। অসম্ভব ব্যাপার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবাণু পাওয়া গেলেই তিনি নিষেধ করে দিতেন। বলুন, আপনাকে দুটো একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনে নেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন, সাপ যদি কেউ দেখতে পায় সেই সাপটাকে মারা যাবে কি যাবে না? যাবে, তাই তো? আর একটা নতুন তথ্য বলে দিই, সাপ যদি বাড়ির ভিতরে যদি দেখেন, কোথায়? বাড়ির ভিতরে, তাহলে অন্তত পক্ষে হাদিসে এসেছে 3 দিন বা 3 বার তাকে সচেতন করতে হবে। তুমি চলে যাও, এই তুমি যাও, এখান থেকে যাও, এই তুমি চলে যাও, দ্বিতীয় দিন যেন না দেখি, যাও, চলে যাও। 3 বার অন্তত 3 দিন। এইটা বলার পরেও যদি আপনার বাড়িতে রুখে যায় তাহলে আপনি ওকে মেরে দিতে পারবেন। কারণ এক চান্সে মারবেন না, এটা আপনার কাছে অনুরোধ। হাদিসে এসেছে সাপেরা জিনেদের রূপ ধারণ করে। কি বললাম বুঝলেন? সাপেরা জিনেদের রূপ ধারণ করে। ব্যাং, আচ্ছা বলুন তো মারা যাবে কি যাবে না? যাবে? যাবে না। এটা কে মানা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাং মারতে নিষেধ করেছেন। ব্যাঙের কি উপকারিতা তিনি দেখলেন যে ব্যাং মারতে নিষেধ করলেন? কোন ল্যাবরেটরিতে তিনি গিয়ে চেক করেছিলেন যে ব্যাং মারতে নিষেধ করেছেন? ব্যাং আমাদের কি কাজ করে? আল্লাহু আকবার! এগুলো আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কি কথা বলছেন এগুলো। আপনার বাড়িতে যদি ব্যাঙ থাকে মারবেন না, কারণ আছে। বাড়িতে দেখবেন যে ব্যাঙগুলো থাকে ওদের গায়ের লোমগুলো দেখবেন মাটি কালারের হয়, হয় না? ওরা দেখবেন বেশিরভাগ থাকে খাটের তলাতে, যেখানে আপনার ঘরে ফুটো করা আছে, পানি পাস করা লাইন, দেখবেন ওই জায়গাটাতে বসে থাকে। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা, যে ব্যাঙের গায়ে এমন এক দুর্গন্ধ আছে, কোনো বিষাক্ত সাপ যদি আপনার ওই গলি দিক দিয়ে যদি ঢোকার চেষ্টা করে, ব্যাঙের দুর্গন্ধতে বিষাক্ত সাপ আপনার বাড়িতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারতে নিষেধ করেছেন, একদম মারা যাবে না। ও আমার একটুখানি কাজ করলেও করছে, কি করছে না? হ্যাঁ, করছে। আপনাকে আর একটা কথা বলি, আচ্ছা বলুন তো মারা গেলে মানুষ কি দিয়ে গোসল করাতে হয়? কি পাতা দিয়ে? বড়ই পাতা। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেন। বলুন তো মক্কা মদিনাতে তখনকার দিনে খাজুরের গাছ বেশি ছিল না বড়ই অর্থাৎ কুলের গাছ বেশি ছিল? খাজুরের গাছ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন না যে খাজুরের পাতা দিয়ে তোমরা মৃত্যু মানুষকে গোসল করাও? কেন বললেন না এটা? কেন? চিকিৎসা বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত পাতা, যত সবুজ গাছ দেখতে পাওয়া যায়, সব থেকে বড় ঔষধ, অ্যান্টিসেপটিক, তার নাম হচ্ছে বড়ইয়ের পাতা। আল্লাহু আকবার! ত্বকের সমস্যা হয়েছে, মোবাইলটা খুলে দেখুন বড়ই পাতার উপকারী কি। এখনই সার্চ করুন আমার সামনে বসে। ত্বকে যদি কারোর ইনফেকশন কিছু হয়, কোন রকমের ঘা হয়, দাঁত হাদা চুলকানি যদি হয়, বড়ই পাতা গরম পানিতে দিয়ে ওই পানিটা ভালো করে ফুটিয়ে ওই জায়গাটা 2-4 দিন ভালো করে তুলো দিয়ে ধুয়ে দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঔষধে কাজ না হলে ওটাতে হবে। যারা রাজমিস্ত্রি কাজ করছেন দেখবেন মশলা মাখাতে মাখাতে পায়ে অনেক সময় একজিমা হাজা হয়, হয় না? কোনো ওষুধে কাজ হচ্ছে না। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, বড়ই পাতা মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করুন, হালকা করে গরম করুন, ওই জায়গাগুলোকে 2-5 দিন 10 দিন একভাবে লাগান, অবশ্যই ভালো হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই বলেছেন, যেটাই হুকুম দিয়েছেন, অবশ্যই সেটাতে কোনো উপকার আছে না নেই? আছে। কোন ল্যাবরেটরিতে তিনি চেক করেছিলেন যে বড়ই পাতার এত মানে গুণ রয়েছে? চেক করেছিলেন। এই জন্যই তো বলা হয় তিনি মহাবৈজ্ঞানিক। আর তিনি যেটাই নিষেধ করেছেন মানুষের জন্য সেটাই ক্ষতিকারক। রাসূলুল্লাহ বলেছেন নেশার জিনিস হারাম, আল্লাহ বলেছে নেশার জিনিস হারাম। প্রমাণ, বিড়িওয়ালা বিড়ি কোম্পানি প্যাকেটে লিখে রেখে দিয়েছে এটা খেলে ক্যান্সার হয়।
লিখেছে না? তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তখন কোনো রুগী এরকম ধরতে পেরেছিলেন? হ্যাঁ, যে একটা লোক বিড়ি খাচ্ছে, একটা লোক মদ পান করছে বলে হার্ট খারাপ হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ নবী কি এটা চেক করার পরে হারাম ঘোষণা করেছিলেন? বা আল্লাহ কি এটা চেক করার পরে হারাম ঘোষণা করেছেন? জি না, রাসূলুল্লাহ তিনি বুঝতে পেরেছিলেন এটা মানব দেহের জন্য ক্ষতিকারক, এটা নিষিদ্ধ। আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে নিজেকে হটিয়ে নাও। অবশ্যই ওতে রয়েছে তোমাদের উপকার, অবশ্যই নিষেধের মধ্যে রয়েছে তোমাদের জন্য মারাত্মক ক্ষতি। তাহলে রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা রোগের ঔষধ, তাই না? একটা হাদিস শুনেছেন যে একদল সাহাবী যাচ্ছিলেন, বিস্তারিত ঘটনা, একটা সাপে কাটা রুগী সূরা ফাতিহা বলে ঝাড়ফুঁক দিলেন, রুগীটা ভালো হয়ে গেল। এই হাদিস শুনেছেন? অনেকবার শুনেছেন, তাই না? অনেকবার। তো এখন আর কাজ হয়? আপনাদের ইমাম সাহেবের কাছে একবার যাবেন তো, বা আমি বক্তা মমতাজুল ইসলাম আমার কাছে আসুন তো, যে একটা লোকের সাপে কেটেছে সূরা ফাতিহাটা পড়ে একটু ফুঁক দিয়ে দেন। হ্যাঁ, দেখবেন বিষ পায়ে যদি কামড়ায় মাথায় উঠে ছটফট করে মারা যাবে। আর কাজ হচ্ছে নাই। আসলে সূরা ফাতিহা ঠিক আছে, সেই লোকগুলো আর নেই, তাই না? সেই মানুষগুলো আর নেই, আছে? নেই। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়ে সাপে কাটা রুগীকে ঝাড়ফুঁক করেছেন, বিষ নেমে ভালো হয়ে গেছে। আর এখনকার কোন মৌলভী সাহেব যদি ওটা ঝাড়ে, বিষ মাথায় উঠে মারা যাবে। কি বললাম বুঝলেন না? তবে সব মৌলভী শব্দটা বলা আমার ভুল হয়েছে, কথা ফেরত নিচ্ছি। কিছু আলেম তার মধ্যে আল্লাহওয়ালা আছে, আর নেই আল্লাহওয়ালা আছে। ওনারা যদি ঝাড়েন, আশা করা যায় সেই ঈমান যদি থাকে তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। তবে রুগী আর ডাক্তার দুজনেরই ঈমান অটুট থাকতে হবে। একজন লোক আল্লাহ রসুলের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ রসুল আমার পাতলা পায়খানা হচ্ছে, পেটে খুব লাগছে, আমার ভাইয়ের পাতলা পায়খানা হচ্ছে। আল্লাহ রসুল বলছে ওকে গিয়ে মধু পান করাও, যাও মধু খাওয়া ওকে গিয়ে। তা লোকটা তার ভাইকে গিয়ে মধু খাওয়ালো, তা পায়খানা আরো বেড়ে গেছে। এটা হাদিস, গল্প নয়। লোকটা পরের দিন আবার এসে বলছে আল্লাহ নবী পায়খানা তো কমেনি, আরো বেড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার গিয়ে মধু খাওয়াও। আবার মধু খাওয়াচ্ছে। লোকটা তৃতীয় দিন এসে আবার বলছে আল্লাহ রসুল পায়খানা তো আরো বেড়েছে, সারিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মধু সত্য কথা বলছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলছে। তার মানে এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে মধু এমন এক ঔষধ যে তার পেটে যতক্ষণ পর্যন্ত জীবাণু থাকবে, টোটাল জীবাণুকে তার পাছার দিক দিয়ে বার না করে দেওয়া পর্যন্ত রোগীকে সুস্থ করে না। আল্লাহু আকবার। রোগী কেমন আর প্রেসক্রিপশন কেমন? আপনি এখন একটা ডাক্তারের কাছে গেলেন, একটা ওষুধ লিখে দিল, কাজ হলো না। পরের দিন বলছেন মোরার ডিম ডাক্তার, ওই ফটিক ডাক্তারের কাছে চল, এই ওষুধে কোনো কাজ হয় না। আবার ফটিক ডাক্তার দুদিন ওষুধ দিল, কাজ হচ্ছে না, গোপাল ডাক্তারের কাছে চল। তার মানে কি আপনি রুগীও খারাপ। কি বললাম বুঝলেন না? তার মানে রুগীকেও ভালো হতে হবে, ইমানদার, আর যে ঝাড়নেওয়ালা তাকেও ইমানদার হতে হবে। দুইজন ইমানদার যদি হয়ে যায় তাহলে ওষুধে কাজ হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহাতে কাজ হবে, হবে। চলুন এইবারে সূরা ফাতিহার বাংলাটা বলি। এক, আমরা নামাজে প্রথম দাঁড়িয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ তিনটে কথা বলেছেন। কটা? তিনটা। খুব মনোযোগ সহকারে শুনুন। এক, আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবার আপনাকে আমি কিছু যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে বলছি, একটা একটা করে চটপট করে উত্তরটা দেন, তাহলে বক্তব্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এক, আচ্ছা আমি একজন কাঠের মিস্ত্রি, খুব ভালো ফার্নিচার বানাতে পারি। তা আমি একটা ময়ূরের ডিজাইনে একটা কাঠের খাট তৈরি করলাম। আচ্ছা তৈরি করলাম আমি নিজে, তাই তো? আচ্ছা এই কাঠের ফার্নিচারটা দেখে আচ্ছা বলুন তো প্রশংসাটা কার হওয়া উচিত? মিস্ত্রির। ইয়েস, ঠিক কথা বলেছে, উচিত কিন্তু মিস্ত্রির, তাই না? কারণ তৈরি ও করেছে। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন আলহামদুলিল্লাহি,
সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে। আপনি একটা গাড়ি কিনেছেন, BMW ধরে নেন, 1 কোটি টাকা তার মূল্য। 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন, টাকা আপনার, জি, ড্রাইভার আপনি, চাপবেন আপনি, আপনারই বাড়িতে থাকবে, কিন্তু ওই গাড়িটা দেখার কারণে প্রশংসা করতে হবে কার? আল্লাহর। হিসেব মতো প্রশংসা হয় কার? মালিকের, গাড়ির মালিকের হওয়া দরকার। আমি একজন ভালো কৃষক, আপনি বেগুন চাষ করেছেন, আপনি বেগুন আপনার জমিতে খুব ভালো হয়েছে, আপনি পরিচর্যা করেছেন বলেই ভালো হয়েছে, তাই না? তাহলে হিসাব অনুযায়ী কিন্তু প্রশংসা হওয়ার দরকার জমি মালিকের বা বেগুন চাষির, তাই না? কিন্তু আল্লাহর কথা তো এরকম নয়। আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহ, 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 দ্বিতীয় কারোর জন্য নয়। চলুন এবার প্রশংসা সব ব্যাপারে আল্লাহর হবে কেন? আমি কাঠের মিস্ত্রি, আমি নিজে হাতুড়ি দিয়ে, নিজে বাটালি দিয়ে একটা খাট তৈরি করে দিলাম, খাটের ডিজাইনটাও করলাম আমি নিজের বুদ্ধিতে, রং পালিশ করলাম এটা আমি আমার নিজের বুদ্ধিতে করলাম। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহর প্রশংসা এই কারণে হবে আমি যে কাঠ ব্যবহার করেছি, নয় এটা আমের কাঠ, নয় এটা জামের কাঠ, নয় এটা সেগুনের কাঠ, নয় এটা সারের কাঠ। পৃথিবীর কোন ল্যাবরেটরিতে এই কাঠ তৈরি করা যায় না। যায় কি? যায় না। তার মানে মূল জায়গায় যদি আপনি পৌঁছে যান, আল্লাহর নিয়ামতে ভরপুর রয়েছে। আপনি 1 কোটি টাকা যে গাড়িটা কিনলেন, ওই গাড়িটা তৈরি হয়েছে কি দিয়ে? না লোহা দিয়ে তৈরি হয়েছে। পৃথিবীর কোন ফ্যাক্টরিতে এটা বানানো হয় না। ওই গাড়িটা চলে পেট্রোলের সাহায্যে। এই পেট্রোলটা পৃথিবীর কোন মেশিনে তৈরি করা হয় না। এটা মাটির তলাতে আল্লাহর দেওয়া বড় নিয়ামত মানুষের জন্য। আপনি কোটি কোটি টাকা দিয়ে গাড়িটা কিনলে কি হবে? আল্লাহর নিয়ামত ছাড়া স্টার্ট দিতে পারবে না। ওই জন্য আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যাবতীয় প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা কার হবে? আল্লাহর জন্য হবে। সব প্রশংসা আল্লাহর জন্য হবে। আল্লাহু আকবার। আপনার মেয়েকে দেখতে এসেছে কে? ঘটক সাহেব। আপনাদেরকে ঘটক বলে তো? ঘটক সাহেব দেখতে এসেছে, এসে বলছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মেয়েটা খুব সুন্দর দেখতে। তখন আপনি গোপ মোটা করে দিয়ে এরকম করে পাক দিচ্ছেন আর বলছেন দেখতে ভালো হবে না, কার পেটে ছিল দেখো, তোমার ভাবিরও তো ভালো দেখতে। হে, প্রোডাকশনটা কার দেখো। আমি কি কত হ্যান্ডসাম পুরুষ দেখতে পাচ্ছ না? তোমার ভাবিকে দেখছো না কত সুন্দরী? আমরা তো দুজনের মিলনের ফলেই তোমার মেয়েটা জন্ম নিয়েছে, তবে ভালো দেখতে হবে না? জি, আপনার গাছে আম হয়েছে, খুব সুন্দর আম, মালদার বিখ্যাত ফজলি আম আপনার গাছে ধরেছে। তা আমি মসজিদের ইমাম সাহেব, আপনি আমার কাছে 1 পিস এনে দিয়ে বলছেন মাওলানা সাহেব আপনার বাড়ি তো 24 পরগনা, আমাদের নিজের গাছের একটা আম খেয়ে দেখুন। তা আমি আমটা খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ খুব মিষ্টি। আপনি তখন বলছেন মিষ্টি হবে না, পরিচর্যাটা কি কম করেছি? আর 5 জনের আম তো এত মিষ্টি হয় না, আমারটা তো মিষ্টি কেন? কত স্প্রে করেছি, কত ঔষধ দিয়েছি, পাখি যাতে না বসে জাল ফিটিং করে দিয়েছি। জি, এমনি তো স্বাদ হতেই হবে, এটা আমরা বলি কি বলি না? অথচ এই মাত্র নামাজে কি বলে এলাম? সমস্ত প্রশংসা কার জন্যে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ঘটক সাহেব যখনই বলেছে আপনার মেয়েটা সুন্দরী খুব, তখনই দরকার ছিল বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। যখনই আমি বলেছি আমটা খুব মিষ্টি, তখনই আপনার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আমরা বস্তুর প্রশংসা করব না, প্রশংসা করব কার? কার? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বস্তু প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে না। সব কিছুর মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। তারপরে একটা শব্দ এসেছে কি? রব্বিল আলামিন। রব, রব মানে
আল্লাহ বলছে আমরা আহলে হাদিস, বলছে না? আবার বলছে আমরা কি কম শিক্ষিত? আমাদের এলাকায় কি মৌলভী সাহেব নাই? সূরা ফাতিহা বলার জন্য 24 পরগনা থেকে গাড়ি নিয়ে আসতে হলো? জি হ্যাঁ, সূরা ফাতিহার জন্যই আসতে হলো। আপনি শুধু শুনতে থাকুন, দুটো আয়াত বলবো, মিনিমাম 2 ঘন্টা ধরে বলা যাবে ইনশাআল্লাহ। দুটো আয়াতে 2 ঘন্টা হবে। তারপরে আমি শেষ করার চেষ্টা করছি। এক, রব। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামগুলির ভিতরে অনেক নাম রয়েছে, আছে না নেই? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া রহিম, ইয়া রহমান, আছে না নেই? আছে। তাওহীদের 3টে বিষয়। তাওহীদ তার 1 নম্বরের বিষয় হচ্ছে আল্লাহর নাম এবং তার সিফাতের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর নাম এবং সিফাত। যেমন আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন তো রুজির মালিক কে? আল্লাহ। সবাই একটু জোরে জোরে বলবেন, তাহলে দেখবেন আমারও বলতে ভালো লাগবে, আপনারও একটা উত্তেজিত ভাব আসবে। রুজির মালিক কে? আল্লাহ, তাই তো? আচ্ছা আল্লাহর একটা নাম আছে ইয়া রাজ্জাক, আছে না নেই? আছে। তাহলে আমরা ইয়া রাজ্জাকটা ঈমান রাখি, বিশ্বাস